খাইয়ে এলি লোপাকে? কত দাদু, ছোট ম্যাডাম তো খাইতেই চাইতেছিলেন না। আসলে ছোট স্যার কাল অমন কইরা কইছেন তো, বড় কষ্ট পাইছেন। মানুষের জীবনে মাঝে মাঝে এই ধাক্কাটার খুব প্রয়োজন হয়, নাহলে ঘুম ভাঙে না। আগে কালকের ঘটনাটা থেকে লোপার যদি কিছুমাত্র বোধোদয় হয়ে থাকে তাহলে ওরই মঙ্গল, বুঝলি? ও কথা দাদু, তোমার লগে না একখানা জরুরি কথা ছিল। এখন তো কেউ নাই, এইটাই হয়তো সঠিক সময় হইব। কি জরুরি কথা শুনি? দাঁড়াও একটু। কাল জিনিয়া দিদি গাড়ি বাবুরে মজা কইরা একখানা শাস্তি দিছিল, আর কইছিল যে ওই পেছনে যে পুরানো গুদাম ঘর আছে সেইখানে গিয়া সাহস থাকে তো 1 ঘন্টা কাটাইতে, তাইলে জিনিয়া দিদি গাড়ি বাবুরে ক্ষমা করব। হ্যাঁ জানি তো, আর এও জানি যে আইডিয়াটা জিনিয়ার মাথা থেকে বেরোয়নি, বেরিয়েছে তোর মাথা থেকে, তাই তো? হ্যাঁ, তা কি হয়েছে তাতে? খাতা পাইছি। ছোট বাবু জিন্দাবাদ! ছোট বাবু জিন্দাবাদ! ছোট বাবু জিন্দাবাদ! ছোট বাবু জিন্দাবাদ! হ্যাঁ ভাই ছোট বাবু, সমস্ত ক্রেডিট আপনার। আমি আর কি বা করলাম। ছোট বাবু, আপনি আজ মোরর মুখে একেবারে জামা কইছা দিবেন। ওরা তো ভাবতে পারি নাই জাতি উকিল লেগে চলে আসে। এই পুরো ক্রেডিটটাই হচ্ছে পরমের। ও ঠিক সময় উকিল না আনলে জহল আরো বড় ভৌতুর গড়াতো। এ বাবা ছোট বাবু, এ আপনি কি বলছেন? আসেন আসেন আসেন, ঘরে আসেন, ঘরে আসেন, ঘরে আসেন, আসেন 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 আসেন, ছোট বাবু আসেন, আসেন আসেন আসেন, বসেন 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 ছোট বাবু, বসেন 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 বসেন। আরে এটা খাও গো জামাইবাবু আর জামাইবাবুর বন্ধু। থ্যাংক ইউ। আমাদের গ্রামের এটা বিখ্যাত ছানার জিলিপি। ভালো করে খাবেন, লজ্জা করবেন না, আর লাগলে চাইবেন কেমন। যাই কও মাদাই, ছোট বাবুর মতন এরকম জামাই পাবন, এটা কিন্তু ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, এটা তো সত্যি। রিমলি রে বাঁচানোর লাগা ছোট দাদা বাবু ওই সময় বিয়ে করছিল ঠিকই, কিন্তু রিমলির লগে লগে পুরা গ্রাম খানের দায়িত্ব উনি অক্ষরে অক্ষরে পালন করতেছেন। রিমলি সত্যি ভাগ্যবতী। কিরে, তোকে তো জামাই বলে ডাকছে, এবার বিদ্রোহ করবি না? সবসময় ইয়ার কি মারিস না। ওকে ওকে। মাদাইদা, 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 কি হয়েছে রে? আমি আসনের পথে দেখিলাম ওই মোরল আর গুন্ডারা মিল্লা আমাকে সব ফসল ওই কোল্ড স্টোরের বাইরে সব ফেলাই দিতেছে। শিগগিরই চলো, শিগগিরই চলো। কি কইতেছস তুই? চলো তো দেখি ওদের কত সাহস। কি হইল কথা দাদু? তোরা অসিতের খাতা পেয়েছিস? কিরকম দেখতে? কি লেখা ছিল রে খাতায়? ওই তেমন কিছু নয়, ওই খাতাটার ওপরে লেখা ছিল যে ব্যক্তিগত খাতা হাত দিবেন না,
আর ভেতরে ওই কিছু টুকিটাকি হিসাব আর দিনলিপি, আর কিছু নয়। কোথায় কোথায় খাতাটা কোথায়? সে তো গাড়িবাবুর কাছে। আর কেউ জানে ব্যাপারটা? না কর্তা দাদু, গাড়িবাবু অবশ্য প্রথমে কইছিলেন জিনিয়া দিদিরে জানাইবেন, কিন্তু তোমার লগে কথা না কইয়া কাউরে জানাইতে আমার মন সায় দিতাছিল না, তাই কেউ জানে না। লক্ষ্মী মেয়ে, শোন, খাতাটার কথা কাউকে বলার দরকার নেই। আর শুধু এই খাতা নয়, এরপর থেকে তোরা যা যা পাবি, সে দরকারি হোক বা অদরকারি হোক, তা নিয়ে কারোর সঙ্গে কোনো রকম আলোচনা করবি না, বুঝলি? আচ্ছা কর্তা দাদু। চট ফেল, আরে ফেললা, ফেল ফেল। সব কটা মাল টাইন নাইন না ওই গাড্ডায় ফেলাই দে গিয়া যা। ওই চাষাগুলো আর একটা বস্তাও জানো এই কোল্ড স্টোরেজের ভিতরে না থাকে। আন ফেলা। আপনি? হাউ ডেয়ার ইউ! আপনাদের সাহস কি করে ওদের ফসলগুলো বাইরে ফেলার? কেন ছোট বাবু, আপনার উকিল কেস করছে, উনি কইছেন এই রায় না বাইরানো পর্যন্ত ওই চাষাগুলারে গারদে ভরা যাইব না। আমরা তো মাইনে নিছি, আইন তো আমরা মানবই, কেন মানুম না? তাই কি কয়, মানতেছি। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। আগে আগে তেমনি আর একটা স্বাভাবিক ব্যাপারও আমরা করছি, সেটা হইল গিয়া যতদিন না এই কেসের ফয়সালা হইতেছে তার আগে পর্যন্ত, মানে আগে পর্যন্ত ওই চাষা ভুষাগুলা না এই কোল্ড স্টোরেজের ভিতরে মাল রাখতে পারবে না। মামলা চলুক, ফয়সলা হোক, অপেক্ষা করুন। ততদিন এইখানে আমরা আমাদের এই ব্যবস্থা নীতি চলবে, কি বুঝলেন? এই বৃষ্টি বাদলা দিনে আমাকে ফসল যদি বাইরে রাখা হয় তাহলে তো পচে নষ্ট হয়ে যাবে। আমরা তো ভাতে মারা যাবো ছোট বাবু। উদয়, মাথা গরম করিস না, মাথা ঠান্ডা রেখে ভাব। এদের মধ্যে মধ্যস্থতা না করলে আমাদেরই বিপদ। তুই যেটা বলছিস সেটা আমি বুঝতে পেরেছি। আমি আপনাদের কথা মানছি, আইন অনুযায়ী যে ফসল রাখা যাবে না সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু চাষিরা যদি ফসল রাখার বদলে আপনাদের ভাড়া দেয় তাহলে তো আপনাদের আপত্তি থাকার কথা নয়, তাই না? কি তো ভাবছেন কেন? যা টাকা চাইবেন তাই পাবেন। হ্যাঁ, আর সবটাই লিখিত পরিত থাকবে, লিগ্যাল। আপনাদের মতো ওই জাল জোচ্চুরি করে নয়। টাকা পয়সার ব্যাপার যখন, বেশি ভাইবার সময় নষ্ট না করাই ভালো। মহাজনের সাথে একবার আলোচনা করে নিলে ভালো হইতো যদিও, কিন্তু না থাক, ওনারে কিছু টাকা ধরাইয়া দিমু, ও চুপ করে যাবে। কিন্তু এই কামড়টা আমায় এই চাষার বেটাদের উপরেই বসাইতে হবে। এইখানে ফসল রাখা ছাড়া ওদের আর কোনো উপায় নাই। বেশ বেশ, তাই হইব, কিন্তু ওই চাষা ভুষাগুলার কিন্তু ওই বস্তা পিছু 5,000 টাকা করে দিতে হবে। দাঁড়ান। রাজি করম, আমার চেক বইটা আনতো। হ্যাঁ, আমার গায়ে হাত দিয়েছিলিস না তুই, এত সহজে তোকে ছাড়বো না। কর্তা দাদু, আমি যাই। আয়,
আর একটা কথা আমি তোকে বলবো ভাবছিলাম, তুই উদয়কে বলিস ও যেন ওর মতো করে অসিতের কেসটা নিয়ে খোঁজ খবর নেয়। হ্যাঁ, আমি যতদূর বুঝতে পারছি তুই পারবি ওকে সব থেকে ভালো করে বোঝাতে। কিন্তু কত দাদু, ছোট স্যার তো এই পুলিশি তদন্ত করতেছেন। রূপজিতের ওপর আমার তেমন ভরসা নেই রিমলি। দেখছিস তো ওকে আমি কবে বলেছি সেই ফাইলটা নিয়ে আসতে, কোনো হেলদোই নেই। দেখ, এতদিন পরে যখন কেসটা আবার রিওপেন হচ্ছে তখন আমি চাই না আবার কোনো কারণে সেটা ধামাচাপা পড়ে যাক। আমি ধামা চাপা পড়তে দিন না কত দাদু, তুমি চিন্তা করো না, গাড়ি বাবুরে আমি বসাবো। আগামী 1 বছরের চাষিদের ফসলের ভাড়া এর মধ্যে আছে। আশা করি আর কোনো আপত্তি নেই। দাঁড়ান, সারাসাট আপনার টাকা আপনার কাছে রাখুন ছোট বাবু। ওই টাকা আমাদের চাই না। রামদুলা মানে কি হতো সারা? হ্যাঁ, আমার একটা অন্য শর্ত আছে। পল্টু আবার কি শর্ত দেবে? এই বেটা দেখি ঘোড়া ডিঙাইয়ে ঘাস খাইতে চাইতেছে। এই তুই মাঝখানে ঢুকে বাগড়া দিতেছিস কেন? হ্যাঁ, একটা জিলি কতগুলো টাকা আইতে আছে আর তুই শর্ত ফর্ত চাপাইয়া তুই বাগড়া। আরে আমার কথাটা সেটা চুপ 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 চুপ। একটা কথা না দেখতাছোস মহাজন নাই, দেখতাছোস আরে তার মধ্যে তুই বাগড়া দিয়ে যাইতেছিস। আরে বাবা, আমি তোমার ছেলে বাবা, আমি কোনোদিন কাঁচা কাজ করেছি তুমি বলো না? এবারে যে শর্তটা আমি ওদের দেবো না, এতে তোমারও ফায়দা আছে। দেখোই না সারাসাট। কিন্তু মহাজন বাবা, মহাজন করো না জিনিস সারাসাট। আমি তো বললাম মহাজনকে বোঝানোর দায়িত্ব আমার। তুমি একবার আমার কথা ভেবে দেখো না। নোচ্চাপ তাহলে চলো বাবা, চলো। ছোট বাবু, পল্টুর রিমিলির উপরে খুব রাগ। ওরা রিমিলিকে লইয়া কোনো শর্ত রাখবো না তো? কোল্ড স্টোরে যে আপনি ফসল রাখবেন, যে আপনি টাকা দিচ্ছেন, মানে বুঝলেন না? মানে যারা ফসল রাখবে তাদেরও তো কিছু করা উচিত নাকি ছোট বাবু? এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজাসুজি বলো কি করতে হবে। কাল তো 15ই আগস্ট। প্রত্যেক বছর এই দিনে আমাদের গাঁয়ে ফুটবল টুর্নামেন্ট হয়, প্রতিযোগিতা। বাইরে থেকে দল আসে আমাদের সাথে খেলতে, হেরে যায় প্রত্যেক বছর। আসলে মুরাদ্দিডাঙ্গার টিমটা না খুব ভালো খেলে। তাই এবছরে যখন এই গ্রামটাই দুটো ভাগ হয়ে গেল, তখন বরং এই চাষিগুলো আমাদের সাথে খেলুক, হারাক আমাদের, আর কোল্ড স্টোরেজে ফ্রিতে ফসল রাখুক। ফ্রিতে, ফ্রি। আর যদি হেরে যায় তাহলে কি? তাহলে 1 বছর 2 বছর নয়, সারা জীবন আমাদের জমিতে ভাগ চাষ করতে হবে এদের। যা দাম দেবো তাতেই করতে হবে। রাজি? চুপ করে গেলেন কেন? সোজা শর্ত, তাতে নিশ্চয়ই আপনার আপত্তি থাকার কথা নয় স্যার। বলুন, রাজি? ছোট বাবু, এই বেটা পল্টু কিন্তু আপনারে উস্কাইতেছে, ওর কথায় কান দিবেন না। আর ওদের কথা কি শুনছেন ছোট বাবু? খুব তো গলাবাজি করছিলেন, এবার বলুন রাজি কিনা?
রাজি। কি করলেন ছোট বাবু? আমাকে তো মরণ ছাড়া আর কোনো পথ রইল না। পল্টু দেখি একদম বাপকা বেটা, এবার এই হাবাতেদের কে বাঁচায় দেহি। ট্রাক্টর প্রতিযোগিতায় রিমলি এই চাষিদের জিতিয়েছিল, এখন কি করবে? পারবে না, আর পারবে না। মধ্যদের সাথে মাঠে ফুটবল খেলবে। আজ গ্রামের এই অসহায় চাষিগুলোর দায়ভার না থাকলে তোমাকে বুঝিয়ে দিতাম পল্টু, যে তুমি কাকে নিয়ে কার সঙ্গে কথা বলছো। বাতেলা না মেরে কাজ করুন। মাই নেম ইজ পল্টু। কালকে খেলার মাঠে দেখা হবে। সারাসাট নট চাপ। বাই। অবশ্যই দেখা হবে পল্টু, তোমায় দেখাচ্ছে কত ধানে কত চাল। বাবা, সে কোন কাক ভরে ছেলেটা বেরিয়েছে। এত বেলা হয়ে গেল, এখনো ফেরার নাম নেই। ধুর, একটা খবরও দেয় না। নিজেরাই টেনশন দেবে, তারপর বলবে যে পিসিমণি টেনশন করো না। ভাল লাগে সারাক্ষণ খালি। মা, আমার যেন। হ্যাঁ বল। কিসের জন্য টেনশন করছো তুমি? কই বাবা, কিছু না। কোথায় গেছে দা ভাই? উদয় মুরাদি ডাঙায় গেছে। কি? দা ভাই মুরাদি ডাঙা গেছে? রিমলিকে দেখে তো আমার মনে হলো না যে ও কিছু জানে বলে। মা, কি হয়েছে? মা প্লিজ বলো আমাকে, কি হয়েছে? মা বলো, কি হয়েছে বলো। কই না, আমি সত্যি বলছি, আমি ডিটেইলে কিচ্ছু জানি না। আমাকে শুধু উদয় বললো যে মুরাদিডাঙ্গায় কিছু একটা ঝামেলা হয়েছে, তাই জন্য ওখানে গেছে। আমাকে এও বললো, বুঝলি তো, যে রিমলিকে কিছু জানিও না, তাই আমি ওকে কিছু জানাইও নি। আমি পিসিমণি, হ্যাঁ রিমলি বল। আমি পিসিমণি, আমি সবটা শুনে ফেলাইছি পিসিমণি, কিন্তু এইবার তো আমারও খুব দুশ্চিন্তা হইতেছে গো। সেটা হওয়াটাই তো স্বাভাবিক রিমলি। ও কইনা দিদি, তুমি গাড়ি বাবুরে এক্ষুনি একটা ফোন করো না গো। দাঁড়া। ছোট বাবু, আপনি কি করলেন? এত বড় বিপদ আপনি ঘরে ডাইকা লইয়া আনলেন, ওই পল্টুর ফাঁদে আপনি পা দিয়া দিলেন। আরে ছোট বাবু, ওই পল্টু বেটা তো যাই না বুঝাই আপনার কাছে এই শর্ত রাখছে, যাতে আমরা সবাই মিলাই গানটায় পড়ি। আপনি এইটা বুঝলেন না, ওর শর্তে রাজি হয়ে গেলেন। হায় হায় হায়, কি সর্বনাশ হয়ে গেল আমগো। নাহলে তো সব ফসল নষ্ট হয়ে যেত, সেটা কি খুব ভালো হতো? কিন্তু ছোট বাবু, আপনি একটা কথা চিন্তা করলেন না? আমাগো বয়স হয়েছে, আমরা ভালো করে লাঙল ধরতে পারি না, কাস্তে হাতের থেকে সুইটটা যায়। আমরা কেমনে ফুটবল খেলবো আপনি কোন তো? পল্টুরা বিলের মাঠে বিদেশি খেলোয়াড় না রোজ প্র্যাকটিস করে, এদিকে ওদিকে খ্যাপ খেলতে যায়। ওগো গায়ে তো হেভি জোর, আমরা ওগুলোকে পাইলে উঠুম কি করে কোন তো? হ্যাঁ কই না, আমি পরম বলছি। উদয় এখন ব্যস্ত। আমি রিমলি কইতাছি দাদা। তুমিও মুরাদি ডাঙ্গায়? হ্যাঁ মানে দাদা, আমার একটু খোলসা কইরা কও না গো, কি হয়েছে ওইখানে?
মামা মামি বাকি সবাই সবাই ঠিক আছে তো? তুমি এক কাজ করো, তুমি তুমি নিজে কানেই শুনে নাও কি হচ্ছে এখানে। আমরা ওদের সামনে খারাপও কেমন করে ছোট বাবু? আমাকে আমাকে না আছে চোখের জ্যোতি, না আছে গায়ের জোর। মনের জোর আছে তো তাহলেই হবে। একবার ভেবে দেখুন, এই ম্যাচটা যদি আমরা একবার জিতি তাহলে সারা জীবনের জন্য ওই কোল্ড স্টোরেজের দরজা খোলা থাকবে আপনাদের জন্য। আপনাদের কারোর জন্য আর দাসত্ব করতে হবে না। একবার ভাবুন জাস্ট, কোনোদিন ভেবেছিলেন ট্র্যাক্টর রেসে জিততে পারবেন? কিন্তু জিতেছেন তো। আর কতদিন মুখ বুজে অন্যায় সহ্য করবেন আপনারা? কতদিন সহ্য করবেন? একটা কথা ভুলবেন না, আপনারা সবাই মিলে যদি এক হয়ে দাঁড়ান তাহলে ওই মোড়ল আর মহাজন কিচ্ছু করতে পারবে না। আমি আছি তো, পরম আছে। আমরা কলকাতা থেকে কোচ আনবো, সারা দিন সারা রাত প্র্যাকটিস করবো। আর আপনাদের পারতেই হবে। ওই শয়তানগুলোকে বুঝিয়ে দিতে হবে মুরাদি ডাঙ্গার খেটে খাওয়া মানুষের শরীরে রক্ত বইছে, জল নয়। এক্স্যাক্টলি। এবার বলুন, পারবেন না? কি পারার কথা কইতেছেন গাড়ি বাবু? মোড়লরা আর কি করছে?